আমার আর কি কথা। তোর কি লাভ অ্যাফেকশন এগুলো কিছু কাজ করো না? থার্ড যেহেতু আছে, লাভ অ্যাফেকশন তো কাজ করবে। তাই এগুলো যদি কাজ করে এগুলো বের হবে কবে? আই হ্যাভ ড্রিম। তা শুনি আপনার ড্রিম বয় দেখতে কেমন হবে? ড্রিম বয় obviously big hearted, tall, their walking style, hairstyle, handsome, their body fitness. You know, সে যখন আসবে সবাই তার দিকে তাকিয়ে থাকবে। ভালোবাসার প্রকাশের আর কোনো মাধ্যম আমার জানা ছিল না, যে ছিল সেটা দিয়েই তোমাকে বলতে চাই ভালোবাসি। আই লাভ ইউ জেসিয়া। How dare you propose me like that? Do you have any idea why? আমি এই ইউনিভার্সিটি সবচাইতে সুন্দরী মেয়ে, আর তুমি এই ইউনিভার্সিটির সব থেকে কুৎসিত ছেলে হয়ে জেসিয়াকে প্রপোজ করার সাহস পাও কোত্থেকে? আমি তো কোনো অন্যায় করিনি, দেখছো তোমাকে ভালোবাসছি। কাউকে ভালোবাসা কি অন্যায়? জেসিয়া তত সুন্দরী একটা মেয়েকে ভালোবাসা তো সাহস কি করে হয়? কেন? আমি জেসিয়া, ওই যে গতকালকে দেখা হয়েছিল আমাদের। বাবা, স্টাররা পড়াশোনা করে। আপনার কেন মনে হলো স্টাররা পড়াশোনা করে না? যে রাধে সে চুলো বাঁধে। ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম জানা ছিল আমার, সেই মাধ্যমটাই আমি বেছে নিয়েছি। আই লাভ সবার সামনে আমাকে নীল ডাউন করে প্রপোজ করছে। কে? একটা ফালতু মেয়ে। তুমি আমাকে প্রপোজ করছো? তোমার মতো একটা মেয়ে প্রতিদিন আমার বাসার সামনে দাঁড়ায় থাকে, আর তুমি কে? হ্যাঁ, কি মনে করো নিজেকে তুমি? 2 দিন ঘুরছি ফিরছি, মাথায় উঠে গেছে। হ্যাঁ, ইউ থিঙ্ক আই এম ইন লাভ উইথ ইউ? ইউ থিঙ্ক দ্যাট? ইউ রিয়েলি থিঙ্ক দ্যাট? তোর মতো এরকম 10টা মেয়ের সাথে আমি ঘন্টায় প্রেম করতে পারি দিনে। এ দুর্ঘটনায় 8 জন বাংলাদেশী নাগরিকের পরিচয় পাওয়া গেছে। এদের একজন রাজশাহীর রিজভী, অপরজন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আরমান খানের একমাত্র মেয়ে জেসিয়া। এখনো নিখোঁজ রয়েছে 17টি মরদেহ। পাখির ঝাঁকের সাথে আঘাত কিংবা কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমি তোমাকে ক্যাম্পাস একদিনের কথা বলেছিলাম না? ওই যে আতুচু দেখতে যেন কেমন, সেই ছেলেটা। মা, আমি না তোমাকে বলেছি তুমি ওকে এসব বলবা না। তুই তো এভাবে বলেছিস আমাকে, বলিসনি? আমি তোমাকে বলেছি ও দেখতে এমন, কিন্তু ও কিছু কিছু কাজ আমাকে এত অবাক করছে। মানুষ এমনও হয়। ভালো থেকেই তো ভালোবাসার সৃষ্টি। জেসিয়া, তুমি খুব ভালো করেই জানো আমার কাছে আত্মসম্মানের চেয়ে বড় আর কিচ্ছু। পাপা, ইউ মেক মি ডাউট। এখন তুমি ডিসাইড কর, তুমি ওকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে নাকি আমি ওকে পৃথিবী থেকে সরিয়ে দেব। আর তারপর পরে তুমি ওকে পাস করে বসো। মা, আমি ওকে ভালোবেসে ফেলছি। আমি ওর সাথে অনেক কান্না করে ফেললাম মা। তখন যদি ও তোমার সাথে এই ব্যবহারটা না করতো, তাহলে আজকে তুমি হয়তো থাকছে কথা। ও তোমাকে সত্যি ভালোবেসেছিল।